250 টাকা শার্ট পরস আর টিকটকে ভিডিও করস পুরো শহরে কিনালাম। আমার কাছে কোনোদিন টাকা পয়সা হইলে আগে তোর একটা ভালো শার্ট কিনা দিবি। তোরা দুই ভাই আমার লগে দেখা করিস, শহর পরে কিনবো। আগে তোকে দুই ভাই আর তোর পুরো ফ্যামিলিরে মার্কেট করে দিমু। ঘটনা হচ্ছে টিকটকের মহান দুই সুধীর ভাই নবিতা রাব্বি এবং মাহবুব, এই দুই সুধীর ভাই একে অন্যের উপর কাদা ছড়াছড়ি করতেছে, একজন আরেকজনের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে। একজন তো বলতেছে যে সে টাকা দিয়ে পুরো শহর কিনে ফেলবে, আরেকজন তার গোষ্ঠী সহ সবাইকে মার্কেট করে দিচ্ছে, আরেকজন জামা কিনে দিচ্ছে। কিন্তু এই দুই সুধীর ভাইয়ের চেহারা দেখে আমার মনটাই এই কথা বারবার কয়, আমি মনে হয় কোনো একদিন এদেরকে গুলিস্তানে খয়রাত করতে দেখছি। বড় ভাই, দুই ভাইয়ের মার্কেট করে দেওয়ার কথা ভুলেও বললেন না, বিপদে পড়ে যাবেন। এক জুতার দামই 12,000 আছে। বিশ্বাস করেন রাসেল ভাই, এই ভিডিওটা দেখার পর হাসতে হাসতে আমার পরনের লুঙ্গি মাথায় উঠে গেছে। 120 টাকা দিয়ে ফুটপাত থেকে একটা জুতো কিনে এনে বলে দিচ্ছে এই জুতো নাকি 12,000 টাকা দাম। বিশ্বাস করেন, এদের প্যান খুলে যদি আপনি একবার চেক করেন তাহলে এরা যে জাঙ্গিয়া পরে আছে, ওই জাঙ্গিয়াতেও দেখবেন কমপক্ষে 40 থেকে 50টা ফুটো আছে। এরা নাকি আবার 12,000 টাকা দামের জুতো পরে। ভাইরে ভাই, পাবনা কোন দিকে? প্লিজ কেউ এদেরকে সসম্মানে পাবনার দিকে পাঠিয়ে দাও। 250 টাকা শার্ট পরস। হরে ভাই, আমরা 250 টাকা দামের শার্ট পরি ঠিকই, কিন্তু লোকে আমাদেরকে দেখলে কিছুটা হলেও সম্মান করে। তোরা যদি তোদের গায়ে 50,000 টাকা দামের জামাও পরিস, তবুও লোকে তোদেরকে টুকাই প্রতিবন্ধী টিকটকার বলে রাস্তাঘাটে অপমান করে। তোরা দুই ভাই আমার লগে দেখা করিস, শহর পরে কিনবো। আগে তোকে দুই ভাই আর তোর পুরো ফ্যামিলিরে মার্কেট করে দিমু। এই টিকটকার সুধীর ভাইটি এর গায়ে যে শার্টটি পরা আছে, মোটে না হলেও এই শার্টটি পরে সে 150টার উপরেও ভিডিও বানাইছে। এ আবার আর এক প্রতিবন্ধীর ফ্যামিলি সুদ্ধা মার্কেট করে দিতে যাচ্ছে। ভাই, মাঝে মাঝে তবু অ্যাটিটিউড মার্কা ভিডিও দেখলে আমার মনটাই চায় আমি নিজের বিচিতে নিজেই টিপ দিয়ে স্বর্গে উঠে যাই। আমি নবিতা রবিউল, আপনাদেরকে ইমোশনাল করার জন্য ত্রাণ দেওয়ার নামে কত ভিডিও বানাইলাম। এই টিকটকার প্রতিবন্ধীর গায়ে যে শার্টটি আছে, আমি নিশ্চিতভাবে বলতে পারতেছি এই শার্টটি ফুটপাতের ওই ভ্যানওয়ালাদের কাছ থেকে কেনা। ওই যে যারা এইভাবে বলে বিক্রি করে না, এই একের মাল 100, দেখ খেলন 100, বাচ্চালন 100। ভাগ্যিস আল্লাহ বড়লোক বানায় নেই, আর না হলে তোর পুরো ফ্যামিলি হুদ্দা কিনে নিতাম। এইসব পাগল ছাগল প্রতিবন্ধীদেরকে আর কি বলবো, এরা টিকটকে গিয়ে অ্যাটিটিউড মার্কা ভিডিও বানিয়ে নিজেদেরকে কিং মনে করে, অনেক বড় হেডামলা লোক মনে করে, অনেক বড় বাল মনে করে। কিন্তু ওরা তো জানে না আমরা আসলে ওদের মতন টিকটকারদেরকে আবাল মনে করি। কিরে মাহবুব, তুই বড় হেডামালা হয়ে গেছস। তুই বলে কইছস নবিতা রাব্বিরে মার্কেট কইরা দিবি, ওরা কি তোর চেয়ে কম নাকি? তুই আহিস আমার দোকান থেকে 1 বছর চাল লয়ে যাইস, তুই তো বড় না খায় থাকস। মানুষের বয়স হইলে মানুষ নরম তরিবাদ হয়ে যায়, মানুষ ধার্মিক হয়ে যায়, মানুষ নামাজ কালাম পড়ে। কিন্তু এই সুধীর ভাইয়ের এক ঠাং কবরে গেছে, কিন্তু এ এখনও টিকটকে এসে কার বাল যে ফেলায় আই ডোন্ট নো, আমি এখনও বুঝতে পারতেছি না। এর নাতি নাতনি বয়সের পোলাপাইনরা টিকটকে এসে মারামারি করতেছে, এ তার মধ্যে হান্দে গেছে। এ নাকি এই প্রতিবন্ধীরে 2 বস্তা না 1 বস্তা চাউল কিনে দেবে, অথচ এই বইরা সুধীর ভাইয়ের নিজের পরনের শার্ট পর্যন্ত নাই। এ আবার অ্যাটিটিউড মার্কা ভিডিও বানায়। বিশ্বাস করো দাদু, তোমার মতন বয়সে যারা আছে তারা এখন নামাজ পড়তেছে, তারা ধার্মিক হয়ে গেছে, তারা পরকালে চিন্তা করতেছে। আর তোমার বিচিতে যে কত জোর আমি বুঝতে পারতেছি না। বিশ্বাস করো, নানা ভাই নামক সুধীর ভাই, তোমাকে যদি আমি একবার সামনে পাইতাম, তোমার বিচিতে আমি এইরকম টোক্কা দিয়ে বলতাম আই লাভ ইউ নানা। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই যে বৈরাচুদ্দি টিকটকার প্রতিবন্ধী এর বিচিতে টুক্কি দেওয়ার মতন আমার পেজটাকে ফলো করে দাও, আর ইউটিউব চ্যানেলে হলে তত্তর করে সাবস্ক্রাইব করে দাও, আর পারলে কমেন্ট করে দিও। তো আজকের মতন চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।